নির্বাচন নিয়ে ভীতি তৈরি করতেই ওসমান হাদির উপর হামলা হয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর এই কমিশনার বলেন, নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের কাউকে ছাড় দেবে না ইসি, আর ভোট সময় মতোই হবে বলে জানান তিনি। ফারজানা আক্তারের প্রতিবেদন। আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর এবার আইনশৃঙ্খলা বৈঠক ডাকল নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক ও স্বরাষ্ট্র সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠকে বসে পুরো কমিশন। তফসিলের পর আইনশৃঙ্খলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগুপ্তা হামলা, সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে, যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে, তার একটা পাস্ট আছে, পেছনে তার একটা পলিটিক্যাল অ্যান্টিসিডেন্টস আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে। তার হুঁশিয়ারি, নির্বাচন বানচাল যারা করতে চাইবে তাদের কাউকেই ছাড় দিবে না আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যেসব সন্ত্রাসী বাইরে ঘুরছে তাদের গ্রেফতার করা এবং অবৈধ ও হারিয়ে যাওয়া অস্ত্রের বিষয়ে অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসি। ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে এখনো ইসির সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। এটাই ছিল আজকের মেসেজ।